আসসালামু আলাইকুম। আমাদের কারো কারো কি জয়েন্টে ব্যথা হয়, ফুলে যায়, এবং এই জয়েন্টের সাথে হাতের জয়েন্টের সাথে পায়ের জয়েন্টও একসাথে হয় কারো কারো ক্ষেত্রে। এবং যখন পায়ের জয়েন্টে হয়, নি জয়েন্টে হয়, হাঁটুতে হয়, তখন দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, চেয়ারে বসে নামাজ পড়তে হয়। আর এই জয়েন্টে ব্যথার জন্য প্রত্যেক দিন ওষুধ খাইতে হয়। আপনার কি কি অসুবিধা ছিল? মোর মাজার জয়েন্টে ব্যথা ছিল, হাত পার জয়েন্টে ব্যথা হাতের ছিল। কোন কোন জয়েন্টে ছিল? হাতের প্রত্যেক জয়েন্টে ছিল। হাতের জয়েন্টে, জি। পায়ের জয়েন্টে, পায়ের জয়েন্টে সব জায়গায় ছিল না আর কি, মাঝে মাঝে ছিল। হাঁটুতে ছিল? জি না, হাঁটুতে ছিল না, আমার দুই জয়েন্টে ব্যথা ছিল, মাজার দুই জয়েন্টে। মাঝের দুই জয়েন্টে ব্যথা ছিল? মেরুদণ্ডের হাড়ের জয়েন্টে ব্যথা ছিল। আচ্ছা, এই কি ফুলে গেছিল নাকি? জি, জায়গায় জায়গায় বেশি ফোলা ছিল। জয়েন্টের জায়গায় জায়গায় ফুলা ছিল? জি। প্রিয় দর্শক, এই যে জয়েন্টে ব্যথা, জয়েন্ট ফুলে যায়, ওষুধ কি ডেলি খাওয়া লাগতো? জি। ওষুধ খাইছেন কতদিন? 1.5 বছর। 1.5 বছর। এইটা রিউমেটয়েড আর্থ্রাইটিস কি, যদি জয়েন্টে ব্যথা হয়, ফুলে যায়, ডেলি ওষুধ খাইতে হয়, দেখা যাবে যে ওষুধ ছাড়া চলতে পারবেন না। এই ক্ষেত্রে কোনোটা টেস্টে ধরা পড়ে, কোনোটা টেস্টে ধরা পড়ে না। যেটা টেস্টে ধরা পড়ে না তার বলে সিরো নেগেটিভ আর্থ্রাইটিস, সাথে অস্টিওআর্থ্রাইটিস। আগে নামাজ পড়তেন কিভাবে? চেয়ারে বসে নামাজ পড়ছেন কতদিন? স্যার 1.5 বছরই। 1.5 বছর। তাহলে ওনার সমস্যা ছিল চেয়ারে বসে নামাজ পড়তেন, জয়েন্টে ব্যথা, জয়েন্ট ফুলে যায়, এবং প্রত্যেক দিন ওষুধ খাইতে হয়। এই ছিল ওনার জটিলতা। শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন কি ওষুধ খাওয়া লাগে? জি না। একটা গেল শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পর ওষুধ খায় না। জয়েন্টে ব্যথা, ফুলার কি অবস্থা? এটা চলে গেছে। ব্যথাও গেছে, ফুলাও গেছে। জি। যে জয়েন্টে যে ব্যথা ছিল, ফোলা ছিল, গেছে গা, ওষুধও খাওয়া লাগে না। এখন নামাজ পড়েন কিভাবে? এখন উঠা বসা করে না, উঠবস করে, সবাই যেভাবে নামাজ পড়ে। আল্লাহর অশেষ রহমত, যারাই কোর্স কমপ্লিট করতেছেন, এরকম ওষুধ থেকে বেরিয়ে আসতেছেন, বাত থেকে বেরিয়ে আসতেছেন, ব্যথা থেকে বেরিয়ে আসতেছেন, আবার দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। সময় কম বেশি, এটা কারোর টাইম কম লাগে, কারো বেশি লাগে। যার ক্ষতিগ্রস্ত কম তার কম টাইম লাগে, যার ক্ষতিগ্রস্ত বেশি, বেশি টাইম লাগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।